আজকের রেসিপি বেলের শরবত। বাইরে যা গরম পড়েছে এই সময় কিন্তু শরবতের রেসিপি খুবই প্রয়োজন। বিশেষ করে বেলের শরবত হলে যেমন আমাদের শরীরকে উপকার দেয়, তেমনি আমাদের মনকেও কিন্তু তৃপ্তি দেয়। এভাবে বেলের শরবত করলে বাচ্চা বড় সকলে কিন্তু তৃপ্তি সহকারে পছন্দ করে খাবে। খুব সহজভাবে আমি বেলের শরবতটা করে থাকি। আজকে সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেলের শরবত করার জন্য এখানে আমি একটি বড় মাপেরই বেল নেব। বেলটা প্রথমে ধুয়ে নেব, তারপরে ফাটিয়ে নেব। দেখুন বেলটা কতটা সুন্দর। বেলটা কিন্তু অবশ্যই একটু মুখে দিয়ে দেখবেন। যদি দেখেন যে একটু মিষ্টি বেশি আছে, সেক্ষেত্রে বেলের শরবতে মিষ্টি পরিমাণটা কিন্তু কম লাগবে। আর এরকম পাকা বেল হলে শরবতটা কিন্তু খেতে খুবই ভালো হয়। বেলটা কেনার সময় তাই একটু দেখে কিনবেন। প্রথমে আমি বেলটা ছাড়িয়ে একটি বাটিতে নিয়ে নেব, অর্থাৎ একটি বড় পাত্রে নিয়ে নেব। তারপরে বেলের গায়েও কিন্তু অনেক লেগে থাকে, সেখান থেকে চামচ দিয়ে আঁচড়ে তুলে নেব। এবার সবটুকু বেলটা আমি একটি পাত্রে নিয়ে প্রথমে হাত দিয়ে ম্যাশ করে নেব। শরবতটা আমি হেলদি করার জন্য এখানে আমি গুড় যোগ করছি। আপনারা চাইলে চিনিও যোগ করতে পারেন, তবে যখন এটি হেলদি খাবার তাহলে গুড় দিয়ে করাই যেতে পারে। গুড়টা কিন্তু আমি প্রথমে বানিয়ে নিয়েছিলাম, অর্থাৎ বানিয়ে নিলে কি হয়, গুড়টা সহজেই গলে যায়। এবার বেলের সঙ্গে আমি গুড়টা প্রথমে ভালো করে মেখে নেব, তারপরে অল্প জল দিয়ে ভালো করে আবারও মেখে নেব, যাতে কোনো প্রকারে গুড় বা বেল গোটা না থাকে। এবার একটি বড় ছাঁকনি নিয়ে বেলটা আমি এর মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রসটাকে বের করে নেব। বেলের বীজ, আঁশ এবং যদি কোনো নোংরাও থাকে সেটা কিন্তু এই ছাঁকনিতে আলাদা হয়ে যাবে। আমার রসটা আলাদা করা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে কালার, অনেকটা আমের পাল্প বা তালের পাল্পের মতো কিন্তু লাগছে। এবার আমি এই শরবতটা দুধ দিয়ে করব। আপনারা যদি দুধ পছন্দ না করেন সেক্ষেত্রে শুধুমাত্র জল দিয়েও করতে পারেন। আমি দুধটা দেব, এতে কিন্তু শরবতটা খুব টেস্টি হয়। দুধটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে দুধ ইউজ করবেন, অথবা ফ্রিজে রেখেও দুধটা কিন্তু দিতে পারবেন। আমি কিন্তু এখানে ফ্রিজে রাখা দুধই ব্যবহার করছি, এতে শরবতটা কিন্তু বেশ ঠান্ডা হবে। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই এই শরবত রেডি। একটু বরফ দিয়েও পরিবেশন করতে পারেন। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং রেসিপিটি ভালো লাগলে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল, এবং কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই